নমস্কার, আমি অ্যাস্ট্রো ঋদ্ধিমা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব নিয়ে, যে যাদের মূলাঙ্ক 3 অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখে তাদের এই 2026 এই বছরটি কেমন কাটবে। আমরা হয়তো সকলেই জানি বা অনেকেই জানতে নাও পারি যে এই 3 কার নাম্বার। 3 হলো দেবগুরু বৃহস্পতির নাম্বার, আর এই নাম্বারটা হলো ফুল অফ নলেজ। সত্যি আপনার আশেপাশে যদি মূলাঙ্ক 3-এর বা যেই সংখ্যাগুলো বললাম 3, 12, 21, 30 এই তারিখে জন্মগ্রহণের করেছে এমন জাতক জাতিকারা থাকে, তাহলে দেখতে পারবেন যতই যাই বলুক তাদের কিন্তু একটা আলাদা জ্ঞান থাকে, সব কিছুর উপর নলেজ থাকে, তারা ডিসিপ্লিন হয়। তো এই তারিখে যাদের জন্ম হয়েছে তাদের 2026 কেমন কাটবে চলুন জেনে নেওয়া যাক। তো 2026 আমরা সকলেই এখন জানি যে সূর্যের বছর, রাজার বছর। 2 + 2 + 6 10 হয়, অর্থাৎ 1। তো এই রাজা একের সাথে 3 অর্থাৎ রাজার সাথে গুরু কেমন সম্পর্ক বলতে গেলে বলা যেতেই পারে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে চাণক্যর যেমন সম্পর্ক ছিল, শ্রীকৃষ্ণের সাথে সুদামার যেমন সম্পর্ক ছিল, একলব্যর সাথে দ্রোণাচার্যের যেমন সম্পর্ক ছিল। আরও বলা যেতে পারে যে রাজার প্রকৃত পথপ্রদর্শক হলো এই দেবগুরু বা সংখ্যা 3। এর সাথে সাথে এটাও বলা হয় যে এই যে কম্বিনেশনটা 1 আর 3-এর ভীষণ ভালো একটা কম্বিনেশন অ্যাস্ট্রোলজিতে, নিউমেরোলজিতে এই 1 আর 3-এর একটা কম্বিনেশনটা ভীষণ ভালো একটা কম্বিনেশন মানা হয়ে থাকে। তো সবার প্রথমেই যে জিনিসটা বলবো মূলাঙ্ক 3-এর জন্য, সেটা হলো 2026 নতুন করে একটা সাইকেল শুরু হচ্ছে। সেই জন্য কিন্তু আপনাদের নিজেদেরকে এই নতুন পরিবেশের সাথে হোক, নতুন সময়ের সাথে হোক, খাপ খাইয়ে নিয়ে নিজেকে বুস্ট আপ করতে হবে, নিজের এনার্জিকে স্পিড আপ করতে হবে। প্রত্যেকটা জিনিসে কিন্তু আরও স্পিড আনতে হবে। এই সময় কিন্তু নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে। যারা বিশেষ করে বেসরকারি চাকরির সাথে রয়েছেন বা বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই জিনিসগুলো করতে হতে পারে, নিজের স্কিলকে আপডেট করার। এছাড়াও নানান ধরনের, যেহেতু বললাম যে জ্ঞানের সাথে ডিসিপ্লিনের সাথে যুক্ত, তো নানান ধরনের কোর্সের সাথে এই সময় কিন্তু আপনি যুক্ত হতে পারেন। এডুকেটেড প্রচুর মানুষের সাথে এই সময় পরিচয় হতে পারে, তাদের দ্বারা আপনি কিন্তু ভালো কিছু শেখার জানারও একটা সুযোগ পাবেন। আর সময় তো রাজা আপনার সাথে থাকবেই। আর যেহেতু এমনিতেই নাম্বার 3 ডিসিপ্লিন হয় এবং নাম্বার 1-ও সেটাই ইন্ডিকেট করে, তো এই সময় কিন্তু আপনাকে প্রপার ওয়েতে লাইফে এগোতে হবে। সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে জীবনে কী কী আপনার দরকার রয়েছে, কী কী জিনিস আপনি করতে চান, সেটা একটা লিস্ট করে নিয়ে যে এই জিনিসগুলোর প্রায়োরিটি বেসিসে আগে, সেগুলোকে এই সময় কিন্তু করার চেষ্টাটা আগে করুন। এর সাথে সাথে যদি ফাইন্যান্সিয়াল দিকটা দেখা যায়, যারা মূলাঙ্ক 3 রয়েছেন তাদের এই 2026 কিন্তু আপনাদের একটা ভালো কিছু দিতে চলেছে ফাইন্যান্সিয়াল দিক থেকে। একটা মানিটারি গেইন এই সময়, ব্যবসায় লাভের সম্ভাবনা থাকছে, স্যালারি হাইক বা ভালো কোনো অপশন আপনারা জবের ক্ষেত্রে পেতে পারেন। আর এই বছরটাই কিন্তু সময় যেখানে হার্ড ওয়ার্কের সাথে সাথে কিন্তু স্মার্ট ওয়ার্কটাকেও বেছে নিতে হবে, তাহলে কিন্তু প্রচুর পজিটিভ রেজাল্ট আপনারা এই বছর পাবেন। এই বছরটা কিন্তু সুযোগ থাকছে, ইনকামটাও হবে, আর গাধার মতনও নিয়ে আপনাদের খাটতে হবে না। আর সেই দিকটা কিন্তু আপনাদের নিজেদেরকেই দেখে নিতে হবে। মূলাঙ্ক 1 যেমন, সেরকমভাবে কিন্তু মূলাঙ্ক 3-এর থেকেও এই বছর আমরা কিছু লিডারশিপ পেতে পারি। সেটা দেশের জন্য হোক, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা কোনো পলিটিক্যাল ব্যাপারেই হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু লিডারশিপ এই সময় আপনাদের নিজে থেকে ডাকবে। নতুন কিছু ফেস এই সময় উঠে আসবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বা ইনফ্লুয়েন্সার রয়েছেন বা বিশেষ করে ধরুন আইটি সেক্টরে যারা জব করছেন বা টেক রিলেটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেক রিলেটেড যারা ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছেন, টেক রিলেটেড টিউশনের সাথে যুক্ত রয়েছেন, এরকম যারা মূলাঙ্ক 3 রয়েছেন, বা ধরুন যারা নলেজ ডিস্ট্রিবিউট করেন, বিশেষ করে যারা টিচার রয়েছেন, বা ধরুন স্টক মার্কেট রিলেটেড এডুকেশন আপনি দেন বা সেই রিলেটেড ভিডিও বানান, এরকম কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটা বেশ ভালো। কোচিং সেন্টার রিলেটেড যাদের
ব্যবসা বলুন বা যাই রয়েছে, তো এই সময় কিন্তু সেখান থেকেও একটা ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন। এর সাথে, সাথে আপনাদের কিছু বিষয় নিয়ে বলব, সেটা হচ্ছে এই সময় না চেষ্টা করুন একটার মধ্যে আম সময়কে নিজেকে ইনভেস্ট করার। মাল্টি প্লাই কোনো মানে কিছুর সাথে এই সময় না মাল্টিপল কোনো কিছুর সাথে এই সময় আপনি যুক্ত না হওয়াটাই আপনার জন্য বেটার অপশন। আর এর সাথে, সাথে কিন্তু এই বছর আপনাদের একটু মি টাইম খুব দরকার। মি টাইম মানে কিন্তু নিজের জন্য সময় বের করা। এই বছর একটু নিজের জন্য সময় বের করুন। নিজের সাথে কথা বলে, নিজের সাথে কথা বললে বলবে হয়তো পাগল। না, না পাগল নয়। নিজের সাথে কথা বলতে যে জোরে, জোরে কথা বলতে হবে তা নয়। নিজের মনকে প্রশ্ন করুন। আচ্ছা, আপনি যেটা চেয়েছিলেন সেটা কি পাচ্ছেন? আপনার নিজেকে কী বেটার করা উচিত? আপনার নিজের কোন দিকে যে জিনিসগুলো হারিয়ে ফেলেছেন ওগুলো কীভাবে মানে খুঁজে বের করতে পারবেন? এই জিনিসগুলো নিজের সাথে সময় দিন, নিজের জন্য ভাবুন। এই সময় আরও একটা মানে ব্যাপার হচ্ছে ক্রিটিসিজম থেকে নিজেকে দূরে রাখুন। আর এর সাথে, সাথে অন্যকে ক্রিটিসাইজ করা থেকেও কিন্তু দূরে থাকতে হবে। সূর্যের বছর, ন্যায় তো হবেই। তাই কারো দিকে যদি একটা আঙুল তোলেন তাহলে মনে রাখবেন ৩ টা আঙুল আপনার দিকে থাকছে। তো এই বছর এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল রাখতেই হচ্ছে। এই বছরের মাঝামাঝি সময় না কিছু জিনিস যেগুলো খেয়াল রাখবেন, যে কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে কারো সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না, বা নিজেকে কাদায় নামাবেন না, বা কাদাতেও ঢিল মারবেন না। ছিটে আসতে পারে, নিজের গায়েও সেই দাগ লাগতে পারে। এর সাথে, সাথে নিজের ব্যাপারটা যেটা কথা বলা কারোর সাথে শালীনতা বজায় রেখে কথা বলা, এই জিনিসগুলো নিজের মধ্যে পজিটিভিটি আনতে হবে। আপনার কাছে জ্ঞানের অভাব হয় না, কিন্তু পৃথিবীতে আপনার মতন অনেকেই রয়েছে। তো কোনো বিষয় যদি আপনার এরকম মনে হয় যে আপনি যে জিনিসটা জানেন সেটা ভুলও হতে পারে, তো সেটা জোর করে কারোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আর বিশেষ করে যে জিনিসটা বলছি মূলাঙ্ক ৩ এর ক্ষেত্রে, সেটা হলো এই বছর কিন্তু মায়ের সাথে ভালো সময় কাটার পরেও যদি কোনো রকম হেলথ ইস্যু দেখা দেয় মায়ের বা মাতৃস্থানীয় ব্যক্তি, তো ট্রিটমেন্টের ক্ষেত্রে সেকেন্ড অপশন নিন। আদারওয়াইজ ভুল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু আপনাকে নিজের বাণীতে কন্ট্রোল রাখতে হচ্ছে। এমন কোনো কথা বলবেন না যাদের সামনের মানুষটির খারাপ লাগে। মূলাঙ্ক ৩ এর জাতক জাতিকারা যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, বা যারা অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছেন, বা এরকম অ্যাস্ট্রোলজি রিলেটেড যে কোনো জ্যোতিষবিদ্যা হোক, নিউমোলজি হোক, ট্যারোট হোক, বা এরকম অকাল্ট হোক, যে কোনোর সাথে যুক্ত রয়েছেন বা টিচিং রিলেটেড যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা ভীষণ ভালো। এই বছর না কারোর সাথে অন্যায় করবেন না। পশু প্রাণী যেই হোক না কেন, অন্যায়ের সাথে আপোষও করবেন না। ভুল কনসালটেশন এই বছর দেবেন না, বা কোনো জিনিস যদি না জানেন তো কাউকে ভুল জানাবেন না। সম্পর্কের জায়গাগুলো মোটামুটি আপনাদের ভালোই থাকছে। পরিবারে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকছে। যাদের প্রবলেম চলছিল ল্যাব রিলেশনে, সেগুলো কিন্তু বছরের মোটামুটি মার্চ এপ্রিল মাসের পর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। যারা স্টুডেন্ট রয়েছেন, বিশেষ করে যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছিলেন, এই বছরটা আপনাদের জন্য ভালো। বিদেশেও কিন্তু একটু চেষ্টা করলে আপনাদের এডুকেশন রিলেটেড সেই জিনিসগুলো চাইছেন ওগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা রিসার্চ পিএইচডির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো। এই বছরটা কিন্তু আপনাকে ভীষণভাবে আইডিয়াল হতে হবে, ডিসিপ্লিনড হতে হবে। ওভারথিঙ্ক করা যাবে না, উল্টোপাল্টা কথা বলা যাবে না, ডিসিশন নেওয়া চলা যাবে না। কারণ রাজা যেন তার গুরুকে একদম পারফেক্ট পায়। দেখুন, মানুষ তো পারফেক্ট হয় না, ছোটোখাটো ভুল হয়, বাট আপনার চেষ্টা তো আপনি করতেই পারেন। এই বছর একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা অবশ্যই করুন। আপনাকেও সেটাই বলবো। নিজের যে সকালবেলা ঘুম থেকে ওঠা, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার যে ব্যাপারটা, চেষ্টা করুন একটু মেনটেন রাখতে, ডিসিপ্লিনের মধ্যে রাখতে। নিজের যে কোনো শিডিউল, বা ধরুন কাউকে কিছু কথা দিয়েছেন করবেন, তো ওগুলো না ডিসিপ্লিন বা ধরুন টাইম মেনটেন করার চেষ্টা করুন। খুব ভালো রেজাল্ট পাবেন। অনেক অবস্টেকলস দেখবেন সরে যাচ্ছে। তো বলতে গেলে বছরটা মোটামুটি আপনার হাতেই, যে আপনার কেমন কাটতে চলেছে। নিজের দিক ঠিক করলে কিন্তু বছর আপনার জন্য বেশ ভালো। এই বছর আপনারা রেমেডি কী করবেন চলুন দেখে নেওয়া যাক। রেমেডি হিসেবে আপনাদের প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, চেষ্টা করুন কোনো সিলভার অর্থাৎ রূপোর গ্লাস হোক, বাটি হোক জল খেতে। যদি তা না হয় তাহলে কারো কাছে যদি রূপোর চামচ থেকে থাকে, সেটা কোনো কাচের গ্লাসে জল নিয়ে তাতে সেই রূপোর চামচটা রেখে দিয়ে তারপর সেই জলটা পান করতে। দ্বিতীয়ত আপনারা আরও একটা রেমেডি হিসাবে জিনিস করতে পারেন, সেটা আগেও বলেছি ভিডিওতে। সেটা হলো যে জলের বোতলটা আপনারা জল খান বা ক্যারি করেন, যেখান থেকে আপনারা ঢেলেও বা বাড়িতে জল খান, সেগুলো এই বছর কিন্তু একটু ব্লু কালারের ইউজ করতে পারেন।
এর সাথে সাথে সকালবেলা জলের বোতল যেটা ক্যারি করেন সেটাকে 5 থেকে 10 মিনিটের জন্য সূর্যের আলোতে রেখে দিন এবং তারপর সেই জল পান করুন। এটা কিন্তু আপনাদের মধ্যে প্রচুর পজিটিভিটি দেবে, অবস্টেকলসগুলোকেও সরে যেতে কিন্তু সাহায্য করবে। এর সাথে সাথে প্রত্যেক দিন স্নান করে যখন বেরোবেন বাড়ির থেকে, মানে সেই সময় একটা কেশরের টিপ বছরের প্রত্যেকদিন পরে বের হন। এর সাথে সাথে নীল বোতল তো বললাম, হলুদ কাচের বোতল যদি পান সেক্ষেত্রেও জলটাকে ভরে 10-15 মিনিট রাখুন সূর্যের আলোতে, তারপর পান করুন। সেটাও কিন্তু আপনাদের প্রচুর পজিটিভিটি থেকে শুরু করে অবস্টেকলসগুলো যেগুলো আসছে সেগুলো সরে যেতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।